হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি জলে গুলে মাত্র 10 মিনিটে ভীষণই হেলদি একটা ব্রেকফাস্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এই জন্য প্রথমে হাফ কাপ পরিমাণে এখানে জল নিয়ে নিয়েছি, এরপর এখানে কিছু সবজি নিয়ে নিয়েছি। তো একটা ছোট সাইজের গাজর গ্রেট করে নিয়েছি, একটা ক্যাপসিকামের অর্ধেকটা ক্যাপসিকাম ছোটো টুকরো করে কেটে নিয়েছি, একটা টমেটোকে ছোটো টুকরো করে কেটে নিয়েছি, ওই সাথে এক মুঠো পরিমাণে ধনেপাতাকে ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি। এদিকে আমি যে পাত্রে জল নিয়েছিলাম সেই জলের সাথে এই সমস্ত সবজিগুলোকে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আজকের রেসিপিটা একটা ভীষণই হেলদি রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, তাহলে আমি যে কোনো নোটিফিকেশানই ছাড়ি না কেন তার সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো দেখুন, এখানে সমস্ত সবজিগুলোকে জলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর আমি একটা মিডিয়াম সাইজের আলুকে গ্রেট করে আলুটা খুব ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। এই আলুটা এরপর এখানে দিয়ে দেব। আলু দিলে এই রেসিপিটা ভীষণই মুচমুচে এবং খাস্তা মতো রেডি হবে। তো ওই জন্য এখানে একটা মিডিয়াম সাইজের আলুকে গ্রেট করে এখানে দিয়ে দিলাম। পুরো আলুটা দেওয়ার পর এখানে কিছু মশলা দিয়ে দেব। তো তার আগে এখানে আমি দুটো কাঁচা লঙ্কাকে ছোটো টুকরো করে কেটে রেখেছিলাম, সেই কাঁচা লঙ্কা কুচোনোটা এখানে দিয়ে দিয়েছি। এরপর এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা দেওয়া হয়ে গেলে এর সাথে দিয়ে দিচ্ছি প্রায় 1/4 চা চামচ পরিমাণে এখানে হলুদের গুঁড়ো। এরপর এখানে দিয়ে দিলাম প্রায় 1 চা চামচ পরিমাণে গোটা জিরে। এরপর এক টুকরো আদা নিয়েছি, সেই আদাটা একটা গ্রেটারের সাহায্যে এইভাবে একটু গ্রেট করে নিচ্ছি। তো বন্ধুরা, আজকে আমি একটা সবজিতে ভরা ভীষণই হেলদি রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ারও করে দেবেন এবং রেসিপি পছন্দ হলে একটা লাইক করতে ভুলবেন না। তো দেখুন, এরপর আমি সব কিছু দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। লবণ এবং মশলা দিয়ে সবজিটাকে খুব ভালো করে আগে মিশিয়ে নিচ্ছি, তাহলে এই সবজি থেকে আবারও কিছুটা এক্সট্রা জল বেরিয়ে যাবে লবণ দেওয়ার কারণে। তারপর এখানে আবারও কিছু উপকরণ দিয়ে এটাকে মিশিয়ে নেব। তো দেখুন, এই জন্য এটাকে খুব ভালো করে আগে মিশিয়ে নিলাম। এরপর এখানে আমি মেজারিং কাপ মেপে হাফ কাপ পরিমাণে আটা দিয়ে দিয়েছি, ওই সাথে দিয়ে দেব হাফ কাপ পরিমাণে এখানে সুজিটা হাফ কাপের থেকে একটু কম আছে। তো দেখুন, এখানে পুরো সুজিটা দিয়ে দিয়েছি। এরপর এটাকে খুব ভালো করে চামচে করে মিশিয়ে নেব। তো দেখুন, এইভাবে একটু চামচে করে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এটাকে। তো এখানে আমি যেহেতু হাফ কাপ পরিমাণে জল আগে দিয়েছিলাম, এখানে আবারও হাফ কাপ পরিমাণে জল নিয়েছি, তারই অর্ধেকটা জল এখানে দিয়ে দিলাম। তারপর এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সবজির সাথে লবণ ও জল দেওয়ার জন্য সবজি থেকে আগে থেকে আবারও কিছুটা জল বেরিয়ে যাবে, সেই জন্য এটাকে আগে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর যদি জলের প্রয়োজন হয় আবার একটু জল মিশিয়ে নেব। তো দেখুন, এই জন্য সমস্ত কিছু সবজির সাথে এই আটা ও সুজিটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এটাকে খুব ভালো করে মেশানো হয়ে গেলে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেবো। যেহেতু সুজিটা ভিজে থাকলে অনেকটাই বেড়ে যায়, তো সেই জন্য এটাকে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। 5 মিনিট পরে ঢাকাটা খুলে নিয়েছি। এরপর এখানে প্রায় 1/4 চা চামচ পরিমাণে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি। গরম মশলার গুঁড়োটা দেওয়ার পরও খুব ভালো করে সমস্ত কিছুর সাথে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন, এখানে গরম মশলার গুঁড়োটা দিয়ে খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি। এরপর এখানে সব শেষে আমি দিয়ে দেবো একটু বেকিং সোডা। তো এই জন্য এখানে আমি প্রায় 1/4 চা চামচ পরিমাণে একটু বেকিং সোডা দিয়ে দিলাম, তাহলে আমাদের এই রেসিপিটা ভীষণই স্পঞ্জি মতো তৈরি হবে। তো এই জন্য বেকিং সোডাটা দিয়ে দিয়েছি। এরপর খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। এখানে আমার আর জলের কোনো প্রয়োজন হয়নি, যে জলটা দিয়েছিলাম সেটা দিয়ে এটা খুব ভালো মতো মেশানো হয়ে গেছে এবং এই ব্যাটারটার কনসিস্টেন্সিটা দেখেই বুঝতে পারছেন, এরকম বেশ একটা পুরো ঘনত্বের ব্যাটার আমাদের তৈরি করে নিতে হবে। ব্যাটারটা একদমই নরম করলে চলবে না, একটু বেশ পুরো ঘনত্বের ব্যাটার তৈরি করতে হবে। তো ব্যাটারটা দেখুন, এইরকমভাবে একটা পুরো ঘনত্বের ব্যাটার তৈরি করে নেব। তো দেখুন, এটাকে আমি চামচে করে তুলে দেখিয়ে দিচ্ছি, তাহলে ভালো মতো বুঝতে পারবেন। তো এইভাবে একটু ব্যাটারটাকে রেডি করে নিয়েছি। এদিকে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে রেখেছিলাম, কড়াইটা খুব ভালো মতো গরম হয়ে গেছে। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আমি আজকে রেসিপিটা সর্ষের তেল দিয়ে করেছি, আপনারা চাইলে সাদা তেল বা ঘি সব কিছু দিয়েই করতে পারেন, ভীষণই টেস্টি হবে।
তো এখানে আমি প্রায় 3-4 চামচ পরিমাণে একটু সরষের তেল দিয়ে দিয়েছি। তারপর ওই ব্যাটারটা থেকে 2 চামচ পরিমাণে ব্যাটার নিয়ে ঠিক মধ্যিখানে এখানে দিয়ে দিচ্ছি। তারপর চামচে করে খুব ভালো করে একটু এদিকটা ছড়িয়ে নিচ্ছি, ছোট্ট করে গোল করে, খুব বেশি বড় করে ছড়াবো না, একটু বেশ ছোট ছোট করে প্যানকেকের মতো করে এগুলোকে তৈরি করে নেব। তো বন্ধুরা, আজকের এই প্যানকেকের রেসিপিটা আপনারা সকালে ব্রেকফাস্টে বা বাচ্চাদের স্কুলের টিফিনে বা বিকেলের দিকে হালকা স্ন্যাক্স হিসেবে বানিয়ে নিতে পারেন। ভীষণই হেলদি একটা রেসিপি। তো দেখুন, নিচের দিকটা আমি লো ফ্লেমে প্রায় 2 মিনিটের জন্য একটু ভেজে নিয়েছি। 2 মিনিট পরে এটাকে উল্টে দিলাম। তারপর অপর দিকটাও প্রায় 2 মিনিটের জন্য একটু ভেজে নিয়েছি। তো বেকিং সোডা দেওয়ার জন্য এগুলো খুবই ফোলা ফোলা মতো রেডি হবে। তো দেখুন, এখানে এটা খুব ভালো মতো দুদিকটাই ভাজা হয়ে গেছে। এরপর একটাকে তুলে নিলাম। ওই একই পদ্ধতিতে আমি আপনাদের আবারও একটা দেখিয়ে দিচ্ছি। তো এই জন্য আমি 2 চা চামচ পরিমাণে একটু সরষের তেল এখানে নিয়ে নিয়েছি। এরপর ওই ব্যাটারটা থেকে 2 চামচ পরিমাণে ব্যাটার এই তেলের মধ্যে দিয়ে দেব। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো দেখুন, এখানে 2 চামচ পরিমাণে ব্যাটার দিয়ে দিলাম। তারপর একটু ছড়িয়ে দেব। এটাকে ঢাকা দিয়ে ভাজার কোনো প্রয়োজন নেই। সবজিগুলো যেহেতু লবণ জলে দেওয়ার জন্য অনেকটা আগে থেকে নরম হয়ে গিয়েছিল, আর যেহেতু এটা সবজিগুলো খুবই ছোটো ছোটো টুকরো করে কাটা আছে, এইভাবে ভাজতে ভাজতে এটা খুব ভালো মতো ভেতরের সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে। তো এইভাবে আমি এক একটা প্যানকেক প্রায় 4 মিনিট করে ভেজেছি। 4 মিনিটের মধ্যে এটা খুব ভালো মতো রেডি হয়ে যাবে। তো দেখুন, এখানে দুটো আমার ভাজা হয়ে গেছে। ওই একই পদ্ধতিতে আমি সমস্ত প্যানকেকগুলোকে রেডি করে নিয়েছি। এরপর এগুলোকে আমি বাড়িতে থাকা কিছু গাজর গোল করে কেটে নিয়েছিলাম এবং কিছু ড্রাই ফ্রুটসের সাথে এগুলোকে সার্ভ করে দিয়েছি। তো দেখুন, এরপর আমি সবগুলো এখানে নিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের এই ভীষণই সহজ পদ্ধতির রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং কেমন লেগেছে জানাতে ভুলবেন না। তো দেখুন, এরপর আমি সবগুলোই এখানে সার্ভ করে দিয়েছি। এরপর আমি একটা আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি, তাহলেই বুঝতে পারবেন এগুলো কতটা স্পঞ্জি মতো তৈরি হয়েছে এবং ওপরটা ভীষণই মুচমুচে এবং খাস্তা মতো রেডি হয়েছিল। এবং এর আওয়াজটা দেখুন, এগুলো ওপরটা ভীষণই মুচমুচে এবং ভেতরটা খুবই নরম এবং জালিদার মতো তৈরি হয়েছে। তো দেখুন, এরপর আমি একটা আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি। সবজিতে ভরা একটা ভীষণই হেলদি রেসিপি। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং এতক্ষণ পর্যন্ত এই রেসিপিটি দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আবারও চলে আসবো নিত্য নতুন কোনো ভিডিও নিয়ে। তো দেখুন, এখানে আবারও একটা দেখিয়ে দিচ্ছি। তো এইভাবে খুবই সহজ পদ্ধতিতে এই রেসিপিটা বন্ধুরা আপনারা অবশ্যই ট্রাই করবেন। তো এতক্ষণ পর্যন্ত এই রেসিপিটি দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আবারও চলে আসবো নিত্য নতুন কোনো ভিডিও নিয়ে।